আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর মানুষ কি এত করে পড়তে পারে রে? আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর মানুষ কি এত খারাপ হইতে পারে? যুবক ডাক দিয়ে কই নবী গো এইটা তো আমার দৈনন্দিনের গুনাহের পর, কিন্তু নবী গো আমি এর চেয়ে তো বড় গুনাহ করে ফেলছি গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তুমি বলো না তুমি কি গুনাহ করছো রে সাহাবী? সাহাবী ডাক দিয়ে কই হুজুর আজ থেকে কয়েকদিন আগে এই মদিনার বুকে একজন নারী মারা গেছে। ওগো নবীজি রাত্রিবেলা আমি তার কবরটা খনন করছি। কবর খনন করার পর আমি ওই যুবতীর গা থেকে যুবতীর কাপনের কাপন করিয়া আমি যখন কবর থেকে উঠে আসতেছিলাম, ইতিমধ্যে শয়তান আমার আইসা ডাক দিয়ে কই আল্লাহর বান্দা একটাবার এই মৃত ব্যক্তি মৃত এই নারীর দিকে তুই একটু আলো ধরিয়া দেখ। এত সুন্দর চেহারার নারী, এত সুন্দর সুন্দর নারী জীবনে তুই কোনোদিন পাবি না। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নজর কইরা দেখি এতই সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চুল, কারাসারি উটের মতন জাকরা চুল। নবী গো আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারি নাই। আমি ওই যুবতীর সঙ্গে আমি আমার কামসইতাত্র পালন করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক তারপর কি হইল বলো না? যুবক ডাক দিয়ে কই হুজুর আমি কামসইতাত্র পালন করার পর আমি যখন কবর থেকে যখন উঠে আসতেছিলাম, কে যেন মহিলার আওয়াজে ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে তুই এটা কি করলি? আসরের ময়দানে আমি আল্লাহ আমি বান্দারে আল্লাহর সঙ্গে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? ওগো হুজুর আমি যখন আবার সামনের দিকে এক ধাপ দিছি গো নবীজি, হুজুর নবী গো আমার পিছন দিক থেকে আওয়াজ দিয়ে কে যেন ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে তুই এইটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে উলঙ্গ হয়ে উঠার ব্যবস্থা তুই কেন করলি? রে কুড়িগ্রামের বাবাজিরা, কুড়িদার টুকরা বাবারা, কুড়িদার টুকরা মারা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, আপনার আমার বাবা ছিল নাই, আপনার আমার বন্ধু বান্ধব ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচো। যুবক তুমি জানো না আজকে তোমার মা দুনিয়াতে নেই, তোমার বাবা দুনিয়াতে নেই, ওই কবরের ভিতর দেখা তোমার আমার মা আমি আলেমের আওয়াজ শুনিয়ে ডাক দিয়ে কই বেটা রে আজকে তুই আলেমের কথা শুন রে বেটা, শোন আলেমের হাতের সঙ্গে একটু দোয়া কর রে বেটা। আরে বেটা তুই জানোস নি আমি মায়ের কথা তোর কেন মনে পড়ে না? আমি বাবার কথা কেন যে তোর মনে পড়ে না? আরে বেটা তুই জানোস না আমি মা আর বাবা তোর জন্য কি না করি নাই রে বাবা, আমি মা আর বাবা তোর জন্য কি না করি নাই। তোর জন্যই আমি মা আর বাবা কোনোদিন সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আরে যুবক বন্ধু ওই কুড়িদার টুকরা মুরব্বী ওই মা আজকে কবর থেকে ডাক দিয়ে কই বেটা আজকে আমি মায়ের কবরে আযাব হয়, আমি মা এই কবরে ওই আগুন সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরের ভিতরে সাপের ডংশন আমি বাবা সহ্য করতে পারি না, আমি মা এই কবরের ভিতরে বিচ্ছুর কামড় সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে রে, বাবজার জিন্দা আছে রে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন দুনিয়ার কেউ নাই। মা যার নাই রে
বাবু যারা নাই রে, এর মতন দুঃখী আর কেউ নেই রে যুবক। আমি জানি না এই দুনিয়া থেকে কার মা চলে গেছে, কার বাবা চলে গেছে, কার দাদা দাদি চলে গেছে। যুবক, তোমার আমার বাবা, তোমার আমার দাদা, তোমার আমার দাদি গুনাহ লইয়া কবরে গেছে রে বাবা। ওই কবরটা জাহান্নামের আগুন জ্বলে, ওই কবরে মা বাবা দাদা দাদি নানা নানি কান্দে। ওই মা বাবা দাদা দাদি নানা নানির জন্য কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ তুমি এই নেককার সন্তানের হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে, এই দুনিয়া থেকে তোমার আমার বাবা গুনাহ লইয়া গেছে খবর আমি জানি না, মা গুনাহ লইয়া গেছে খবর কিন্তু আপনি আমি জানি না। কিন্তু আপনি আমি সন্তান হইয়া ওই মায়ের তো কেন বুঝি না? একদিন তুমি আমিও ছোট্ট ছিলাম, ওই মা বাবা তোমার আমার জন্য কোনোদিন পিছু পা হয় নাই, কিন্তু আজকে ওই মায়ের জন্য কেনই ভাই অন্তরে মা লাগে না? একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এরা বন্ধু, আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে দিবে, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, পিতা মাতার নেককার সন্তানদেরকে আল্লাহ কবুল করবে, নাফরমান সন্তানদেরকে আল্লাহ কবুল করবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শুনবেন, একটু আওয়াজ করে বলবেন, মুসলমান, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় নাই জোরে বলেন, তিনি কে? ও বাজান আমার, আল্লাহ রহমান খলাকুল ইনসান, তিনি দয়া কইরা আপনারে আমারে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাজান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার চোখ, তোমার নাক, তোমার কান সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি শুনে না, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া গেলা। বান্দা তুমি তোমার নিজের পথটা বেছে নিলা, কিন্তু বান্দা তুমি শুনে নাও, তোমরা যে পথে চলতেছ, তোমাদের মানব মণ্ডলী, মানবদের রচিত পথের মধ্যে অনেকগুলো পথ আছে, বাঁকা পথ। এই বাঁকা পথগুলো তোমাকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, এখনো সময় আছে, তুমি যদি জাহান্নামের পথ থেকে জান্নাতে আসতে চাও, আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। কেউ বা তার পথ বেছে নিছে আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে কোরআন থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে নবীর ঘর মাদ্রাসা থেকে দূরে থাকার পথ, কেউ বা তার পথ বেছে নিছে সুদখোর ঘুষখোরের পথ, কেউ বা তার পথ বেছে নিছে জেনাখোরের পথ, আবার কেউ বা তার পথ
বেছে নিছে আল্লাহর এই জমিন থেকে আল্লাহর ইকামতে দ্বীনের বিরোধিতা করার পর, কেউ বা তার পথ বেছে নিছে যাকাত থেকে, হজ থেকে, রমজানের রোজা থেকে দূরে থাকার পথ। আল্লাহ বলেন বান্দারে ওই পথগুলো জাহান্নামের পথ, একমাত্র আমি আল্লাহর কোরআনের পথ, এই পথটা হইল আমি আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন তোমাদের উপর নাযিল করলাম, এটা এমন একটা দামি কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমি আল্লাহ নাজিল করছি, এই যে নির্ভুল কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কিতাবটা মেনে নেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর পথে ডাকব, আমি আল্লাহর পথে চলাইব। আর দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনুল কারীমের পথটা ছেড়ে অন্য পথে চলে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর এই নির্ভুল কিতাব যারা মানবে এদের পরিচালক হইতেছে আমি আল্লাহ। আর যারা এই নির্ভুল কিতাবের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিবে এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। কুড়িগ্রামের যুবক বন্ধু, এই নাগেশ্বরের মা বোনেরা, এ রায়গঞ্জের বাবাজিরা রে, এই হাজির মোড়ের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, সময় থাকতে আমি আল্লাহর কোরআন ধরো, তোমাদের পরিচালক, তোমাদের ধারক বাহক আমি আল্লাহ। আর যদি তোমরা এই কোরআন থেকে দূরে যাও, তোমাদের পরিচালক আমি আল্লাহ নয়, তোমাদের পরিচালক ইবলিস, শয়তান। আজকে এই এলাকার সন্তানগুলি, এরা কোন মার সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মা বাবার সন্তানগুলি গো আজকে নিজের টাকা পয়সা খরচ করিয়া, আজকে নিজের অর্থ সম্পদ খরচ করিয়া আজকে আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করতেছে। আমার আল্লাহ বলেন বান্দারে, যারা আমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করবে, কোরআন ধরবে, এদের পরিচালক আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যাদের পরিচালক আল্লাহ, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরায় দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর যাদের পরিচালক শয়তান, এদের অবস্থা কি হবে? কথা কয় না? শয়তান যাদের পরিচালক, এদের কি অফার? কথা কয়। এদের হাসর কি হবে? কথা কয় না কেন? আর যাদের পরিচালক আল্লাহ, এরা জানে যে শয়তান যাদের পরিচালক, শয়তান তো চাই কোনদিন বাংলাদেশে কালেমার দাওয়াত চলতো না। কথা কয় না কেন? আমার বাংলাদেশে একদল তথাকথিত বুদ্ধিজীবীরা ভারতের দালালি কইরা আজ বাংলাদেশের ভিতরে ধর্মীয় উস্কানি লাগাইয়া এই দেশটা স্কুলের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা জানি তোমাদের পরিচালক আল্লাহ নয়, তোমাদের পরিচালক শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু একটা কথা মনে করে রাখবেন, যাদের পরিচালক আল্লাহ, যারা কোরআন মানেন, যারা আল্লাহকে মোহাব্বত করেন, আপনাদেরকে বলে দিতে চাই, যেহেতু পরিচালক আল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহর এই ভূমিটা রক্ষা করার দায়িত্বটা আপনার। কথা বলেন ঠিক কিনা?
আজকে আস্তে আস্তে গাড়িতে দেখলাম, এই ভাই ফোন বন্ধ কর রে ভাই, কথা দুইটা কইতে দে, আইসি যখন কথা না কয়ে গেলে লোকজন কষ্ট পায় বাবা। আমার মেয়েরা, এই মাতৃভূমি আমাদের, কথা বলেন ঠিক কি না? কারণ এই দেশের প্রত্যেকটা গ্রামের মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের, কথা বলেন ঠিক কি না? এই দেশের প্রত্যেকটা শহরের মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের, প্রত্যেকটা জেলা উপজেলার মসজিদ দেখলে বোঝা যায় দেশটা মুসলমানের। অতএব এই দেশে মুসলমানদের নেতারাই নেতৃত্ব দিবে, কোন রামবাম চ্যাটার্জি দালালদের নেতৃত্ব চলবে না, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা যারা আওয়ামী লীগ যারা করেন এরা মুসলমান না? বিএনপি যারা করেন এরা মুসলমান না? জামাত যারা করেন এরা মুসলমান না? আমার ভাইরা নেতৃত্ব দিব, কিন্তু ওই ভারতের পাম পাইয়া রয়ের দালালি হইয়া বাংলাদেশকে ফুসিয়ে দিয়ে বাংলাদেশের মধ্যে উস্কানিমূলক কথা আপনি বলবেন, আল্লাহর কসম আপনার জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়ানো হবে, কথা বলেন ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আস্তে কথা কোন, আস্তে কথা কোন, কথা বলেন ঠিক কি না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। এদেশে মাল্লা মাদি কৃষণ মজুর সবার টোটে, শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দত্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেশটা যেহেতু মুসলমানের, আল্লাহর আওয়াজের ধ্বনিতেই সূর্য ওঠে, আল্লাহর আওয়াজের ধ্বনিতে যেহেতু সূর্য ওঠে, অতএব মুসলমান হাতে হাত রেখে এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে। এই বাংলাদেশকে এই বাংলাদেশের মধ্যে ধর্মীয় উস্কানি সৃষ্টি করার জন্য বাংলাদেশে এক দল তথাগতি একটা সংস্থা, যেই সংস্থা হইতেছে নাম ইসকন, এটা আমার বাংলাদেশের হিন্দু সম্প্রদায় না, এরা খ্রিস্টান সম্প্রদায় না, এরা ইহুদি সম্প্রদায় না, এরা আমার বাংলাদেশের লোক না। এদের সমস্ত কিছু বাস্তবায়ন হয় ভারতের রয়ের এজেন্সি থেকে। কিন্তু তাদেরকে কঠোর করে বলতে চাই, এই দেশটাকে আবার যদি তোমরা অস্থিতিশীল করতে চাও, এই দেশের মুসলমান আবার রাজপথে আসবে, রক্ত দিবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের পরিচালক কে? জোরে বলেন কে? যাদের পরিচালক আল্লাহ, আমাদের ভয় আছে, আমাদের ভয় আছে। কিন্তু যাদের পরিচালক আল্লাহ নয়, এদের ভয় আছে, দেখবেন এরা সবসময় চিন্তায় থাকে। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? আগে আমার দাদাই কইছিল, শোন বেটা, এমন একটা সময় আসবে যারা মানুষের উপর নির্মম অত্যাচার করত, দেখবা এরা যদি কোনদিন পাও পিছলে যায়, দেখবেন যদি মাগরিবের আজানের সময় কুত্তা যদি এরা তাড়াতাড়ি করে ঘুম থেকে লাফায় উঠতো। কিন্তু আজও বাংলার জমিনে অনেক মানুষ আছে যারা রাজনীতি করেছে, কিন্তু সৎ নাই ভাবে ছিল, তারা নিজের নীতি আদর্শকে ওই নাস্তিকদের কাছে বিলীন করে যায় নাই, কথা বলেন ঠিক কিনা? তাদের নীতি আদর্শ কি এখনো তারা বিলীন করে দেয় নাই, কারণ এরাই তো আসল নেতা, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বাপ মুসলমান, মা মুসলমান, আমি কেন গুনাহ করব? মুসলমানের সন্তান, কারণ এই দুনিয়া থাকার জায়গা। যারা বলেন এই দুনিয়া থাকার জায়গা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে? এই কলিজার টুকরা জন্য তুমিও পারবা না, মুরব্বী আপনিও পারবেন না। যার যার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম হতে দেরি হবে, আপনিও বাঁচতে পারবো না, আমিও বাঁচতে পারবো। বলেন আপনিও বাঁচতে পারবেন, আমিও বাঁচতে পারবো। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, বান্দা বান্দি তোমরা শুনে নাও, বান্দা বান্দি তোমরা যদি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনের পথটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরে যুবক, এ কলিজার টুকরা মুরব্বী, এ কলিজার টুকরা মা, এতদিন তুমি হয়তো বা না
জেনে মা তুমি নামাজ থেকে দূরে ছিলা, ও বোন এতদিন তুমি না জেনে পর্দা থেকে দূরে ছিলা। রে কলিজার টুকরা মুরব্বী, এতদিন আপনি না জেনে হয়তো বা কোরআন থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে দূরে ছিলা, কিন্তু বাদানরি আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, বান্দা যদি তোমরা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, আমি আল্লাহর কোরআন থেকে তোমরা যদি বিরত থেকে গুনাহের পথে চলো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ইন্ধন বানাইব, জাহান্নামের লাকড়ি বানাইব। আরে মুসলমান বন্ধু, এই জাহান্নাম কিন্তু বাদান সাধারণ কোনো জায়গা নয়। এই জাহান্নাম এত ভয়াবহ একটা জায়গা। ও বাদান, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে গেছে। মা আয়েশা স্বামীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। রে বন্ধু, মা আয়েশা স্বামীর জন্য নিজের উরাতটাকে বালিশ বানায় দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতের মধ্যে লাগায় দিয়েছে। ও বাজার, এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবা দিবানি। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশা আমার কলিজা ছিঁড়ে দিতে রাজি, আমি আমার স্বামীকে খালি হাতে ফেরত দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকে রাতটা আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই আল্লাহরে মোহাব্বত করেন? আমি কি আল্লাহরে ভালোবাসি না? আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি কি যাব না? আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এ নাগেশ্বরের রায়গঞ্জের বাবাজিরা, আমার বাংলাদেশে এমন মা আছে রাত্রিবেলা ঘুমায়, স্বামী ফজরের আজানে মসজিদে যায়। আবার এমন মা আছে রাত্রিবেলা উঠিয়া তাহাজ্জুদ পড়ে, স্বামী ঘরের মধ্যে ঘুমায়। কিন্তু দেখো দেখো দেখো, নবীরা পর্যন্ত জাহান্নামকে কেমন বই করতেন। এরে বন্ধু, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় গেছে, মা আয়েশাও নামাজে দাঁড়ায় গেছে। কিন্তু বন্ধুরি, কিছুক্ষণ না মানে কিছু রাত্রি যখন গভীর হইয়া গেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ঘুমের নিদ্রা চলে এসেছে। মা আয়েশা ঘুমিয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিতাবের লেখক লিখেছি, আমার মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন এত কান্না কানছে। নবীজির কান্নার চোখের পানিতে নবীজি যেই জায়গায় দাঁড়ায় নামাজ আদায় করতো, নামাজের মুসল্লা পর্যন্ত ভিজিয়া গেছে। ও বাদা, আগের যুগে মদিনার মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দেওয়ার পরে নবীজির কামরায় আইতো, নবীজিকে লইয়া এরপরে মসজিদে যাইতো। প্রতিদিনের নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কামরায় আইসা দেখে, রে আমার মায়ের নবী কেমন জানি ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না। আল্লাহর নবী কোনো কথা বলে না, আল্লাহর নবী কান্দে আর কান্দে। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গায়ে যখন হাত দিয়ে ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণটা কি বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো আপনি নবী না বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আমার এতিম উম্মত কেমন করিয়া জাহান্নামের আগুন সহ্য করবে। দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাতের আঙ্গুল জ্বলিয়া যায়, আর জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত পুড়িয়া দেয়। আর বেলাল এই উম্মত গুনে ওই জাহান্নামের আগুন কেমনে কইরা সহ্য করবে। এই উম্মতকে বুঝে না, আল্লাহর পথে আসতে হবে, আল্লাহর পথে আসতে হবে। এই জায়গায় অনেক যুবক আছেন, যুবক ভাইয়া তুমি গুনাহ করছো, আরে কলিজার টুকরা মুরব্বি আপনিও গুনাহ করছেন, আরে কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন আপনিও গুনাহ করছেন। আপনি এমন গুনাহ করেছেন যে গুনার খবর আপনি আপনার মা বাবা জানে না, ভাই বোন জানে না, স্ত্রী সন্তান জানে না, আপনার আমার গুনার খবর জানে আমার আল্লাহ। একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরা বন্ধু ওই আল্লাহর কাছে মাপ চাও, ওই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কাছে তওবা করার মতন তওবা করতে পারে, মাপ চাওয়ার মতন মাপ চাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মুরব্বি, আরে কলিজার টুকরা মা, তুমি কেন আল্লাহর কাছে তওবা করো না, কেন আল্লাহর কাছে মাফ চাও না। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ খালিক, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহর এত দয়ার আল্লাহ, এই দুনিয়ার জমিনে এমন দয়ার মানুষ কোনোদিনও তুমি আমি খুঁজে পাবো না। একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করবেন, ডান বাম সামনে পিছন সবাই দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই সমাজের ধনীদের কাছে দেখবেন ভিক্ষুক গেলে কই মাফ কর, কথা কেন কি? এই দুনিয়ার শিল্পপতির কাছে গেলে যদি টাকা না মাফ কর, কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এই আল্লাহর কাছে যদি কোনো বান্দা চাওয়ার মতন চাইতে পারে, খালি হাতে ফিরে, যারা বলেন খালি হাতে কেউ ফিরে না, খালি হাতে
আল্লাহ তোমার দরবারে। আরে ভণ্ড পীরেরা বানাইছে কি, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ কইবেন না। আরে দরবারে কোনোদিন মানুষের তকদির চেঞ্জ হয় না, তকদির চেঞ্জ হয় আল্লাহর কাছে চাইয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ যেহেতু হয়ে গেছে, আল্লাহর কাছে চাইতে কি লজ্জা লাগে? কথা বলেন, লজ্জা লাগে? আমি তো জানি লজ্জা লাগে না। পাদ মারাই মুসলমান স্বীকার করে না, আর গুনাহ করে স্বীকার করবা? কথা কয় নাকি? আর 10-5 জন বন্ধু এক জায়গায় পাদ মারছে, পাদের গন্ধ ছুটকে গেছে, তুই পাচ্ছিস না না, কসম আল্লাহ পাদি নাই। আর তুই পাচ্ছিস না না। পাদ মারা মুসলমান স্বীকার করে না, আর গুনাহ করে মুসলমান স্বীকার করবো? বাদার যা গুনাহ করছেন এতদিন, আল্লাহর কাছে মাপ চান না, আল্লাহর কাছে মাপ চান। আমরা আপনাদেরকে কোনোদিন হিংসার চোখে দেখি নাই। আপনারা দেখছেন আমাদের বিরুদ্ধে কত কিছু কইছেন, আমরা কোনোদিন হিংসার নজরে দেখি নাই। আমরাও চাই তোমরা আমাদের পথে আসো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাদেরকে মসজিদমুখী বানায় দিক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন নাই? শুনছেন নি? এই ওমর জান্নাতি না জাহান্নামী? আওয়াজ করতে হবে, জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে যাইতেছে। কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? নবীজির দরবারে যাইতেছিলেন। হঠাৎ করে রাস্তা বয়ে যাইতেছেন, নজর কইরা দেখে যে একটা 12 অথবা 13 বছরের একটা বালক, মানে একজন ব্যক্তি রাস্তার কিনারে বসিয়া মা মরার মতন কানতে আছে। হযরত ওমর ডাক দেখে, তুমি কাঁদো কেন? কিচ্ছু কয় না। হযরত ওমর কই, কান্দি কিল্লাই রে, কাঁদোস কে? কিচ্ছুই কয় না, খালি কান্দে আর কান্দে। দেখবেন ছোট কিছু বাচ্চা আছে, যখন কানতে লাগে, যদি দাদা আসে আরো কান্নার আওয়াজ, দাদি আসলো আরো কান্নার আওয়াজ, বাপ আসলো আরো কান্নার আওয়াজ, কানতেই থাকে। আছে না বাবা? যারা বলেন আছে না? আবার এই গুণ কিন্তু আবার মেয়েদের মধ্যে আছে। কাদের মধ্যে? মেয়েদের মধ্যে আছে। দেখবেন স্বামীর কাছে হাইরে ঢঙ্গের কান্দা চোখে পানি নেই, আছে না বাদাল? আমার ভাইরা, আমার বন্ধু, এই বেটা কান্দে তো কান্দে, সত্যকারের কান্না, চোখ দিয়ে পানি বয়ে পড়তেছে। দেখবেন যেই বাড়িতে যদি কোনো মানুষ মারা যায়, দেখবেন ওই বাড়ির মধ্যে সন্তান কান্দে, আত্মীয় স্বজন কান্দে, ওই যে ব্যক্তি কান্না করে ওর চেহারার দিকে তাকাইলে অটোমেটিক চোখে পানি আসে। কথা বলেন, আসে না? হযরত ওমর অনেকক্ষণ দিকে ওর দিকে তাকায় থাকার পরে হযরত ওমরের চোখেও পানি আইছে। হযরত ওমর কইবি না, তোর কি হইছে? চ নবীজির দরবারে, নবীজির দরবারে লয়ে গেছে। যায় ওমর কানতে সালাম দিতে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি হযরত ওমরের সালাম লয়ে ডাক দেখে, ওমর তোমার কণ্ঠ বিদা কে, আর তোমার চোখে পানি কে? হযরত ওমর ডাক দেখে, হুজুর আমি কানছি এই বেটার কান্না দেখে। এই বেটা কি কান্দে, কেন কান্না আমারে কয় না, কেন কইতেছে? ও কানতেছে তোমার চোখে পানি কেন? কই হুজুর বুঝতে পারি নাই, ও কানতেছে আমার চোখে আল্লাহ পানি দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কে ওমর জানেন? সানি খুতবার ভিতরে ওলামা হযরত আছেন, জিজ্ঞেস করবেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল আমর। উম্মতের ভিতরে নবীর পরে সবচেয়ে নরম দিলের মানুষের নাম আবু বকর, আর সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হযরত ওমর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যে ওমর যে জায়গায় দাঁড়াইতো কাফিররা থর করে কাঁপতো। এই ওমর এত কঠোর দিলের মানুষের চোখে কান্না, আল্লাহর নবী অবাক হয়েছে। আল্লাহ নবী ডাক দেয়, এই যুবক তুমি কান্না থামাও, বলো তোমার কি হয়েছে? যুবক ডাক দেখো, নবী গো আমি অনেক বড় গুনাহ করছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকবার নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে ডাক দেখে, যুবক তুমি গুনাহ করছো? যুবক ডাক দেখে, হ নবী গো আমি গুনাহ করছি। সত্যি গুনাহ করছো? হ নবী আমি গুনাহ করছি। এমন করে মানুষ কি গুনাহ করলে এরকম করে কাঁদতে লাগে? নবী গো আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ নবী ডাক দেখে, এই যুবক তোমার গুনার বোঝা কি আল্লাহ জান্নাত জাহান্নামের চাইতেও বড়? যুবক ডাক দেখে, হুজুর আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহ জান্নাত জাহান্নামের চাইতেও বড়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
জানি না নিজে যে গুনাহ করতেছে গুনাহটা কত বড় গুনাহ। একজন মুসলমান কোনোদিনও জানে না আপনি আমি যে গুনাহ করতেছি গুনাহটা কতটা পরিমাণ গুনাহ। এই জায়গায় অনেক যুবক আছে ভাইরে, মসজিদের 5 ওয়াক্ত আযানের নামাজের ধ্বনি যখন কানে আসে তুমি মসজিদে যাও না কেন? তুমি জানো তুমি কত বড় জিনিস মিস করো। তুমি যদি একবার সেজদা মারো, এই জায়গায় যত মুরব্বী আছে 80 বছর সেজদা দিয়া যাই নেকি পাবে, তুমি এক সেজদা দিয়া সেই নেকি পাবা। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ জানে না যে আমি যে গুনাহ করতেছি গুনাহটার পরিমাণ কত বড় হইতে পারে, আমি যে নেকি ছাড়তেছি নেকিটার পরিমাণ কত বড় হইতে পারে। মানুষ জানে না। একটা মানুষ যদি জানতো আমি যে গুনাহ করতেছি গুনার পরিমাণ এত, আমি যে নেকি করতেছি নেকির পরিমাণ এত, ওই বান্দা বান্দি কোনোদিন গুনাহের দিকে যাইতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা, আল্লাহর নবী অবাক হয়েছে। আল্লাহর নবী ডাক দেখে, তুই কি করছ? তোর মাথা ঠিক আছে? হুজুর ঠিক আছে। আল্লাহর নবী ডাক দেখে, শোন, তোর গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতে বড়? যুবক ডাক দিয়ে কই, নবী গো, আমার মনে হয় আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী অবাক হয়ে গেছে। আমার মেয়েরা, আপনার আমার জানের জাগান, পরাণের পরাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, সাহাবী তুমি কি গুনাহ করছো জলদি করে বলো না। এইবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী বলো না তুমি কি বড় গুনাহ করছো, আমি নবী তোমার গুনার ব্যাপারটা শুনতে চাই। সাহাবী ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন আমার স্ত্রী সন্তান আছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দৈনন্দিনের রুজি রোজগারের আয় উন্নতির পথ হইল এই মদিনার জমিনে যদি কোনো নারী যদি কোনো পুরুষ মারা যায়, নবী গো, রাত্রি যখন গভীর হয় আমি ওই কবরটা খনন করি, ওই কবরের মধ্যে ঢুকিয়ে মৃত ব্যক্তির কাপনের কাপনটা খুলিয়ে আমি বাড়িতে আনি, ওইটা আমি পরিষ্কার করে বাজারে বিক্রি করি, তরকারি কিনি, আমি খাই, আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান খায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, মানুষ কি এত করে বইতে পারে রে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, মানুষ কি এত খারাপ হইতে পারে? যুবক ডাক দিয়ে কই, নবী গো, এইটা তো আমার দৈনন্দিনের গুনাহের পথ, কিন্তু নবী গো, আমি এর চেয়ে বড় গুনাহ করে ফেলছি গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তুমি বলো না তুমি কি গুনাহ করছো রে সাহাবী? সাহাবী ডাক দিয়ে কই, হুজুর, আজ থেকে কয়েকদিন আগে এই মদিনার বুকে একজন নারী মারা গেছে। ওগো নবীজি, রাত্রিবেলা আমি তার কবরটা খনন করছি। কবর খনন করার পর আমি ওই যুবতীর গা থেকে যুবতীর কাপনের কাপন করিয়া আমি যখন কবর থেকে উঠে আসতেছিলাম, ইতিমধ্যে শয়তান আমার আইসা ডাক দিয়ে কই, আল্লাহর বান্দা, একটাবার এই মৃত ব্যক্তি মৃত এই নারীর দিকে তুই একটু আলো ধরিয়া দেখ। এত সুন্দর চেহারার নারী, এত সুন্দর সুন্দর নারী জীবনে তুই কোনোদিন পাবি না। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নজর কইরা দেখি এতই সুন্দর চেহারা, হরিণের মতন ডাগর ডাগর চুল, খারাসারি উটের মতন জাকরা চুল। নবী গো, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারি নাই, আমি ওই যুবতীর সঙ্গে আমি আমার কামসইতাত্র পালন করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, তারপর কি হইল বলো না? যুবক ডাক দিয়ে কই, হুজুর,
আমি কাম চরিত্র পালন করার পর আমি যখন কবর থেকে যখন উঠে আসতেছিলাম, কি যেন মহিলার আওয়াজে ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে তুই এটা কি করলি? আসরের ময়দানে আমি আল্লাহ, আমি বান্দারে আল্লাহর সঙ্গে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? ও গো হুজুর, আমি যখন আবার সামনের দিকে এক ধাপ দিছি গো নবীজি, হুজুর নবী গো, আবার পিছন দিক থেকে আওয়াজ দিয়ে কে যেন ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারে তুই এইটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমারে উলঙ্গ হয়ে উঠার ব্যবস্থা তুই কেন করলি? রে কুড়িগ্রামের বাবাজিরা, কুড়িদার টুকরা বাবারা, কুড়িদার টুকরা মারা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নাই, আপনার আমার বাবা ছিল নাই, আপনার আমার বন্ধু বান্ধব ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচো। যুবক তুমি জানো না আজকে তোমার মা দুনিয়াতে নেই, তোমার বাবা দুনিয়াতে নেই, ওই কবরের ভিতর দেখা তোমার আমার মা, আমি আলেমের আওয়াজ শুনিয়ে ডাক দিয়ে কই, বেটা রে আজকে তুই আলেমের কথা শোন রে বেটা, শোন আলেমের হাতের সঙ্গে একটু দোয়া কর রে বেটা। আরে বেটা তুই জানোস নি আমি মায়ের কথা তোর কেন মনে পড়ে না? আমি বাবার কথা কেন যে তোর মনে পড়ে না? আরে বেটা তুই জানোস না আমি মা আর বাবা তোর জন্য কি না করি নাই রে বাবা, আমি মা আর বাবা তোর জন্য কি না করি নাই। তোর জন্যই আমি মা আর বাবা কোনোদিন সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আরে যুবক বন্ধু, ওই কুড়িদার টুকরা মুরব্বী, ওই মা আজকে কবর থেকে ডাক দিয়ে কই, বেটা আজকে আমি মায়ের কবরে আযাব হয়, আমি মা এই কবরে ওই আগুন সহ্য করতে পারি না। আমি বাবা এই কবরের ভিতরে সাপের ডংশন আমি বাবা সহ্য করতে পারি না। আমি মা এই কবরের ভিতরে বিচ্ছুর কামড় সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে রে, বাবা যার জিন্দা আছে রে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন দুনিয়ার কেউ নাই। মা যার নাই রে, বাবা যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নেই রে যুবক। আমি জানি না এই দুনিয়া থেকে কার মা চলে গেছে, কার বাবা চলে গেছে, কার দাদা দাদি চলে গেছে। যুবক তোমার আমার বাবা, তোমার আমার দাদা, তোমার আমার দাদি গুনাহ লইয়া কবরে গেছে রে বাবা। ওই কবরটা জাহান্নামের আগুন জ্বলে, ওই কবরে মা বাবা দাদা দাদি নানা নানি কান্দে। ওই মা বাবা দাদা দাদি নানা নানির জন্য কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ তুমি এই নেককার সন্তানের হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে, এই দুনিয়া থেকে তোমার আমার বাবা গুনাহ লইয়া গেছে খবর আমি জানি না, মা গুনাহ লইয়া গেছে খবর কিন্তু আপনি আমি জানি না। কিন্তু আপনি আমি সন্তান হইয়া ওই মায়ের তো কেন বুঝি না? একদিন তুমি আমিও ছোট্ট ছিলাম, ওই মা বাবা তোমার আমার জন্য কোনোদিন পিছু পা হয় নাই, কিন্তু আজকে ওই মায়ের জন্য কেনই ভাই অন্তরে মা লাগে না? একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এরা বন্ধু আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে দিবে, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, পিতা মাতার নেককার সন্তানদেরকে আল্লাহ কবুল করবে, নাফরমান সন্তানদেরকে আল্লাহ কবুল করবে। কারণ যারা পিতা মাতার নেককার সন্তান এরা মা বাবারে ভালোবাসে, নাফরমান সন্তান কথা কয় বাসে, কথা বলেন বাসে,
নেককার সন্তান জানে একদিন মা আর একদিন আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে, কিন্তু নাফরমান সন্তান বড় হওয়ার পরে ও জানে না মা বাবা কত কষ্ট করছে, কিন্তু নিমক হারাম তুই শুই না লো, আজকে তুই মায়ের কথা মনে করতেছস না, কিন্তু ওই মা তুরে মানুষ করতে লাইগা নামাজ ছাড়ছে, তুরে মানুষ করতে লাইগা জমিতে কাজ করছে, তুরে মানুষ করতে লাইগা পর্দা করতে পারে নাই, মা গুনাহ লইয়া কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কিছু কিছু সন্তান বোঝে যারা পিতা মাতার নিকার, কথা কয় না কেন? আর নাফরমান বুঝে না, কারণ পিতা মাতা সন্তান যদি বিপদে পড়ে পিতা মাতা কি চুপ করে বসে থাকতে পারে? কথা বলেন পারে না। কিন্তু আফসোসের বিষয় হইল মা বাবা যদি বিপদে পড়ে বৃদ্ধ বয়স হয়ে যায়, কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাবার খবর নেয়। কথা বলেন নেয়। কিন্তু ভাইরা ওই মা বাবা যে বৃদ্ধ হইল কার কারণে? তুরে মানুষ করতে লাইগা, তুরে খাওয়াইতে লাইগা, মাথার ঘাম পায়ে ফেলায়া রক্তটাকে মাটি বানায়া তোর জন্য মা বাবা বুড়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন মা বাবা সন্তান যদি না জন্ম দিত, মা বাবার হায়াত হতো 100 বছর। আর সন্তান জন্ম দেওয়ার কারণে মা বাবার হায়াত হয়ে যায় কারো 30, কারো 50, কারো 40 বছর। সন্তান জন্ম দেওয়া যে কত কষ্ট, সন্তান মানুষ করা যে কত কষ্ট। যুবক ভাইয়া, তুমি যখন বাবা হবা বুঝবা তুমি কারে কও। এই জন্য সময় থাকতে মা বাবারে মোহাব্বত করো, ভালোবাসো, কারণ আজকে তুমি তোমার মা বাবারে ভালোবাসবা, একদিন তুমিও বাবা হবা, তোমার সন্তানও তোমাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন যে আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো। নির্দেশ কার? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মোহাব্বত করো। কিন্তু আফসোসের বিষয় মা বাবা সন্তানকে ছোট থেকে তিলে 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 বড় করে, সন্তানের প্রস্তাব পায়খানা সবকিছু মা বাবা কন্ট্রোল করে। সন্তান অসুস্থ হইলে কুড়িগ্রাম ক্লিনিকের মধ্যে রাতের পর রাত দিনের পর দিন থাকে, কিন্তু মা বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, একটা দিন ডাক্তারে দেখানোর মানুষ না। কথা বলেন ঠিক কিনা? আর এটা আমাদের সমাজে কিছু যুবকরা বেশি আছে। গতবারে বই লাগেছিলাম, বর্তমান সমাজের যুবকরা বিয়া করলে মা বাবারে চিনে না, ডাক দিয়ে কই আব্বা আসসালামু আলাইকুম। এটা কোন বাপ জানেন? কোন বাপ? শ্বশুর বাপ। হাই রে, সকালবেলা একবার, দুপুর বেলা একবার, আব্বা ফেভারিট হয়ে গেছে। কথা কয় না কেন? কিন্তু আজকে যে সন্তান, তুমি চাকরি করো, তুমি ডাক্তারি করো, মাস্টারি করো, ইঞ্জিনিয়ারিং করো, আর্মি হইছো, পুলিশ হইছো, সব কিছুর পিছনে সফলতা তোমার মা আর বাবা, তোমার শ্বশুর শাশুড়ি নয়। কিন্তু এই সন্তান বিয়া করার পরে রাত্রিবেলা ঘরের মধ্যে বউ কান্দে, স্বামী কয় কি হইছে রে কান্দোস কে? তোমার মার বাপের সাথে বাজ কইতাম না। কথা কয় না। কই কেন খাইতস না? কই খাইতাম না। কথা কয় না কেন? কই তোমার কাছে দুইটা অপশন, একটা মার একটা বাবা, একটা ধরবেন একটা ছাড়বেন। কই মা বাবারে ধরলে? কই আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। কথা কয় না। পালসার গাড়ি দিছে, চাবিটা দাও। সকালবেলায় বাড়ির জামা কোন হিজরা মরদ ডাক দে, কই তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। চেয়ারম্যান সাহেব আছেন তো জানে এই সমাজের ভিতরে এমনও সন্তান আছে মা বাপরে সহ্যই করতে পারে। কি মিথ্যা বললাম আমি? এই সমাজে এমনও সন্তান আছে মা বাপরে ওষুধ কেনার টাকা দেয় না, কিন্তু এই বৃদ্ধ বয়সে সন্তান অসুস্থ, সন্তানকে ছেড়ে স্ত্রী সন্তান সবাই চলে গেছে, মা আর বাবা ভিক্ষা করিয়া ওই সন্তানকে পালছে। কথা বলেন ঠিক কিনা? তুমি বোঝো না রে যুবক, এই দুনিয়াতে সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবায়ে কেরাম রে, যাদের মা বাবা জিন্দা আছে
এই মা বাবারে কদর করো, মোহাব্বত করো, থাকতে কদর করো, চইলা গেলে পাবা। আজ আমি নবীর যদি মা থাকতো, বাবা থাকতো, আমি আল্লাহর পয়গম্বর মা বাবার পা আমি আমার কাছ থেকে কোনোদিন নামাইতাম না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ এই দুনিয়াতে যে বান্দা বান্দি পিতা মাতাকে খুশি করতে পারবে, আল্লাহ ওই বান্দা বান্দিকে খুশি করায় দিবে। বলেন তো দিকে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি কয় এই আবু রাইহান, আল্লাহ কইবে আল্লাহ এই হুজুর আবু রাইহান এটা আমার উম্মত না। আল্লাহ কইবে দাঁড়া আসুস কে তুইটা নাই হাঁটে বাহ কথা এই সাইজটা কম হবে না বেশি হবে? কম না বেশি? আমার আর আল্লাহর নবী যদি কয় আল্লাহ এই চেয়ারম্যান আমার উম্মত, আল্লাহ কইবে ওই ফেরেশতারা দেরি করস কে, জলদি করে জান্নাতের মধ্যে ঢুকা। আমার নবী যেই বান্দা বান্দিরে উম্মত বলে দাবি করছে, দেরি করস না, জলদি করে জান্নাতের মধ্যে ঢুকা। তোরা বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা পিতামাতাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দা বান্দিরে জান্নাত দিয়ে ধন্য করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আজকে ওই নবীর উম্মত মা চিনি না, বাবা চিনি না, কিন্তু আমার নবী কেমন মায়ের পাগল ছিলেন জানেননি? কেমন বাবার পাগল ছিলেন। আহা, নবীজি যখনই মায়ের কথা মনে হইতো, আল্লাহর নবী এতিমের মতন ডুকরি 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 কান্নাকাটি করত। বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছে, সাহাবায়ে কেরামদের মাঝখানে বয়ান করতেছিলেন। এরে বন্ধু, হঠাৎ করে আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর মসজিদের দিকে আসতেছিলেন। আল্লাহর নবী বয়ান করতেছিলেন, হঠাৎ করে নবীদের নজর দুধমা হালিমাতুস সাদিয়ার দিকে যখন চইলা গেছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ছেড়ে দিয়া লাভ দিয়া দাঁড়ায় গেছে। চট করিয়া নিজের মাথার পাগড়িখানা খুলিয়া দুধমা হালিমাতুস সাদিয়ার পায়ের নিচে বিছায়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা একেবারে অবাক হয়ে গেছে। এইটা কোন নারী যে একটা বৃদ্ধ মহিলার জন্য আমার নবীজি নিজের মাথার পাগড়িখানা খুনিয়া জমিনের মধ্যে ফেলায় দিল। ও বাজার, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া এক পা দুই পা করিয়া যখন পাগড়ির দিকে যখন যাবে, হঠাৎ করিয়া হযরত আবু বকর আইসা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, মা গো, আমি আপনারে চিনতে পারতেছি না, কিন্তু মা আপনি জানেন না আপনি কোন পাগড়ির উপর পা দিতেছে, আপনি এই পাগড়ির উপর পা দিন না গো মা। মা গো, আপনার যদি পা দিতে হয় আমি আবু বকরের গায়ের উপর পা দাও। হযরত ওমর, ওসমান, আলী আইসা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, মা আপনার যদি পাড়া দিয়ে যাইতে হয় আমাদের বুকের উপরে পাড়া দেন গো মা। মা গো, তাও এই পাগড়ির উপর আপনি পাড়া দিবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর, আলী, ওসমান, আবু বকর, আরে তোমরা শুনিয়া লও, একদিন এই মক্কা মদিনার জমিনে আমার বাবা ছিল না, মা জিন্দা ছিল, মা 6 বছর বয়সে মারা গেছে, কিন্তু আমার দুধমা হালিমা আমারে নিজের দুধটা খাওয়ায়া খাওয়ায়া আমারে মানুষ করছে। এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। আমি যদি আমার মা জিন্দা থাকতো, বাবা জিন্দা থাকতো, আমি তো তাদের খেদমত করতাম, কিন্তু আমার কপাল কত খারাপ, আমার মা নাই কিন্তু দুধ মা আছে রে। আমি আমার মায়ের মতনে আমার দুধ মারে ভালোবাসবো। আজকে আমি নবীজি আমার দুধ মায়ের জন্য যেমন নিজের পাগড়িখানা খুলিয়া দিছি, আমার মা জিন্দা থাকলেও দিতাম রে বাবা। আরে কুড়িগ্রামের যুবক বন্ধু, আজকে কি মায়ের কথা মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না?
আজকে থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। যেই দিন মা যেই দিন মরিয়া যাইবে, বাপ যেই দিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি যে তুই কত বড় নিয়ামত হারাইছো। আমি আবু রাইহানের কথাই বলি রে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি গুনাহগার এতিমের মতন নজর কইরা দেখি অনেক সন্তান হাত বাড়ায় আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের কোলের ভিতরে ঢুকিয়া বুকের সঙ্গে বুকটা মিলা দেয়। আমি আবু রাইহান আল্লাহরে ডাক দিয়ে কইতাম, আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো, আমারে তো এমন করিয়া মুহাব্বত করতো রে আমার আল্লাহ। এরে বাজান এমন করিয়া ডুকরে ডুকরে কান্দে। আরে যুবক, বাপ থাকতে বাপের মর্ম বুঝো, মা থাকতে মায়ের মর্ম বুঝো। কারণ ওই মা বাবার চাইতে এই দুনিয়ার জমিনে আপনার কেউ নাই। এরা বন্ধু, আমাদের এই উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, একটা যুবক সন্তান বিদেশে যাবে, মা বাবা নিজের স্বর্ণ সমস্ত কিছু বিক্রয় করিয়া সন্তানরে বিদেশে পাঠাইছে। কিন্তু সন্তান বিদেশে যাওয়ার পর সকাল সন্ধ্যা রাত 3 বার মায়ের লগে কথা না বললে সন্তানের কলিজায় শান্তি আসে না। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এমন করে চলতেছে। 5টা বছর যখন পড়বে, হঠাৎ করে সন্তান সকালবেলা ভাইরে ফোন দেয়, ভাই ফোন ধরে না, আব্বারে ফোন দেয়, আব্বাও ফোন ধরে না, মায়ের ফোনে ফোন দেয়, মাও ফোন ধরে না। 1 দিন 2 দিন 3 দিন যখন অতীত হয়ে গেছে, একদিন স্বপ্নে মা ডাক দিয়ে কই, বেটা আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আর কতদিন আমি মায়ের কাছ থেকে দূরে থাকবা? আইরে বেটা আমি মায়ের কোলে, আইরে বেটা কোলে আয়। সন্তান সকালবেলা ঘুম থেকে উঠিয়া চলে গেছে এয়ারপোর্টে। টিকিট কাটার পরে এলাকার কিছু বন্ধুদের মাধ্যমে বাবা এবং ভাইয়ের কাছে ফোন দিয়েছে। বাবা আর ভাই দুজন মিলিয়া ওই সন্তানকে নেওয়ার জন্য গেছে। সন্তান এয়ারপোর্টে প্লেনের থেকে নামার পরে সন্তান ডাইরেক্ট গাড়ির মধ্যে চড়েছে। গাড়ির মধ্যে চড়িয়া ডাক দিয়ে কই, আব্বু তুমি আইসো, ভাই আইসো, আমার মা কি আসে নাই? বাবা ডাক দিয়ে কই, বেটা রে তোর মা বাড়িতে আছে, তোর মা তোরে জলদি কইরা বাড়িতে যাইতে কইছে। এইবার বড় ভাইরে ডাক দিয়ে কই, ভাইয়া 3টা দিন তোমারে ফোন দিলাম, কেন তুমি ফোন ধরলা না? ভাই ডাক দিয়ে কই, আল্লাহ আমি যে কেন ফোন ধরি নাই, আমি এই না কেমনি কইরা বুঝাইমো। গাড়ি চলতেছে চলতেছে, গাড়ি চলতেছে চলতেছে, সন্তান গাড়ির ভিতরে নিজের ব্যাগটা খুলিয়া ওই ব্যাগের ভিতরে থেকে স্বর্ণের চেন বাইর করছে। এরপরে হাতের চুড়ি, গলার মালা, এরপরে কানের দুল, নাকের ফুল বাইর কইরা আব্বারে ডাক দিয়ে কই, আব্বা এই যে দেখেন না আমি আমার মায়ের জন্য কত সুন্দর সুন্দর গয়না কিনছি, আমি আমার মায়ের জন্য কত সুন্দর চুড়ি কিনছি, আমি আমার মায়ের জন্য কত সুন্দর কানের দুল কিনছি। আব্বা গো, আমার মা আমার নিজের গয়না বিক্রি করিয়া বিদেশ পাঠাইছে। আজকে আমার মারে আমি নিজের হাতে সাজায় দিব, আজকে আমার মারে আমি রাজধানী বানায় দিব। বাবা কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ আজকে এই সন্তানগুলো কোন মাইরে এই স্বর্ণের জিনিস পরাইবে? গাড়ি যখন বাড়ির দুয়ারে যখন গেছে, সন্তান দরজা খুলিয়া মা কইরা চিৎকার দিয়া বাড়ির ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই, মা ডাক দিয়ে কই, মা গো। মা সন্তানের ডাকে সাড়া দেয় না। সন্তান এই ঘরে ওই ঘরে ওই ঘরে খুঁজে কোথায় মারে পাই না। সন্তান নিচতলা থেকে উপর তলাতে উঠিয়া ডাক দিয়ে কই, মা তুমি কি আমার উপরে রাগ করিয়াছো? মা গো, জীবনে কোনোদিন আর বিদেশে যাব না, একবারে বিদেশ থেকে চলে এসেছি,
এলাকার কিছু মুরব্বীদেরকে আনছে সন্তানটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এলাকার মুরব্বীরা সন্তানকে ডাক দিয়ে কই, বাবা এই দিকে একটু শুনে যা। ডাক দিয়ে কই, চাচা সত্যি কইরা বললে চাচা আমি আমার মারে খুঁজিয়া পাইতেছি না। এদিক বাবাও কান্দি, ভাইও কান্দি। এইবারও সন্তান বুঝতে পেরেছে মার কিছু হয়েছে রে বাবা। সন্তান আব্বারে ডাক দিয়ে কই, আব্বু সত্যি করে বল রে আমার আব্বার কি হয়েছে, আমার মায়ের কি হয়েছে, আমার মা ডাক দিয়ে কই, বাবা তোর মা অনেক দূর চলে গেছে। ডাক দিয়ে কই, কত দূর? অনেক দূর, বহু দূর। তোর মা জীবনে কোনোদিন ফিরে আর আসবে না। প্লিজ কেউ কারো দিকে তাকায়। পিতা মাতার নেককার সন্তানটা মায়ের জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে। নাফরমান সন্তান কাঁদবে না, থাকবে না, চলে যাবে। সন্তান ডাক দিয়ে কই, বাবা এ বাবা কই রে আমার মা কই রে বাবা। বাবা ডাক দিয়ে কই, বেটা ওই যে নজর কুড়িয়ে দেখ তোর মায়ের সন্তান দূর দিয়ে দিয়া কোমর কানা জাপটি মাইরা দুইরা ডাক দিয়ে কই, মাগো এই যে দেখ রে মা, এই যে দেখ রে মা আজকে তোর জন্য কত সুন্দর সুন্দর স্বপ্নের জিনিস কিনছে। মাগো এ মা একদিন তুই মা আমার জন্য স্বর্ণ বিক্রি করছি, আমার বিদেশ পাঠাইছি। আজকে আমি কোটি টাকার মালিক, তুই মা আমার কাছে। আজ থেকে আমি তোর জন্য কত সুন্দর স্বর্ণের হার কিনছি। দেখ দেখ রে মা দেখ তোর জন্য কত সুন্দর চুড়ি কিনছি। দেখ তোর জন্য কত সুন্দর কানের দুল কিনছি। এই দুলটা আমি কারা পরাবো, কে আমার আব্বা কে ডাকবে? কে আমার আব্বা কে ডাকবে? আমি কারা পরাবো? কারে মা মা কইরা ডাকবো? আরে কুলিদের টুকরো যুব ওই মা ওই বাবা দুনিয়াতে নেই। মা কবরে, বাবা কবরে। একদিন তুই আর আমি ছোট্ট ছিলাম, মা বাবা শীতের দিন পদরে নামাজ পড়ার জন্য উঠবে, কিন্তু তুই আর আমি পদরের নামাজের আগে মা বাবার কোলে প্রস্তাব করছি। ওই দিন মা পদর পরে নেই, বাবা ও পদর পরে নেই। ওই মা বাবা গুনাহ করেছে, উম্মতের আলেম এই জায়গাতে জিজ্ঞেস করে দেখব। এক একটা নামাজ কাদা করলে 80 উব্বা জাহান্নামে দুলতে হবে। আমি জানি না রে আজকে এই ময়দানে কার মায়ের খবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার খবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, কার বাবা চিৎকার দিয়ে দিয়ে কান্দে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাব। দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ গো নেককার সন্তানগুলো হাত তুলে যারা আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে ওগো মালিক আল্লাহ তুমি এই সন্তানদের হাতকে কবুল করিয়া নাও আল্লাহ গো নেককার পিতা মাতার নেককার সন্তান দোয়া কইরা চলিয়া যাবে গো আর নাফরমান সন্তান দোয়া না কইরা চলিয়া যাবে আল্লাহ আল্লাহ তুমি নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো জোরে জোরে বলেন আমিন লা ইলাহা